দর্শক যদি বলে রাখি, ঢাকা সিলেট মহাসড়ক এখন একটি মরণ ফাঁদ হয়ে উঠেছে। তার ধারাবাহিকতায় যদি বলি, যেমন বেশ কয়েকদিন থেকে দেখতেছি যেমন সড়কের উপরে যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কে, এখন এই একটি অ্যাক্সিডেন্ট যেমন গ্যাসের গাড়ি আর বাসের যে একটি অ্যাক্সিডেন্ট দেখাচ্ছে, যেমন বেশ কয়েকজন জানা গিয়েছে, যেমন এখন পর্যন্ত আসলে নিহতের খবর পাওয়া যায় না, কিন্তু হতাহতের খবর অনেকে আছে। আমি একটা জিনিস বলে রাখি, যেমন এই মহাসড়কে কিন্তু বিভিন্ন সময় আমরা যারা গণমাধ্যম কর্মী যারা কাজ করে থাকি, তারা কিন্তু সবসময় দেখেন আসলে এই মহাসড়কে কিন্তু সবসময় এইরকম আসলে যে অ্যাক্সিডেন্ট গুলো থাকে, সেই অ্যাক্সিডেন্ট গুলো হয়ে থাকে। আমি যদি দেখাই আসলে বাসের যে কন্ডিশন, সামনের সাইডের যে কন্ডিশন, হয়তো বোঝা যাবে কোনো একটা যুদ্ধক্ষেত্র থেকে আসলে সেই বাসটিকে নিয়ে আসা হয়েছে, কিন্তু না, এটা হলো সিলেটের যে লামাবাজার স্থানের যে চিত্র হলো এটি। গ্যাসবাহী যে গাড়িটি রয়েছে সেটা সিলেট থেকে আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ঠিক মাঝামাঝি অবস্থানে কিন্তু আসলে সেই দুর্ঘটনা, আসলে এটার মাত্রা কতটুকু হতে পারে আমি যদি আপনাদেরকে দেখাই, যেমন যে দৃশ্যটি এখন পর্যন্ত চোখে পড়তেছে আমরা দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি যারা আছেন আমাদের সাথে যুক্ত, হয়তো সবাই যুক্ত থাকবেন, আমরা সেই চিত্রটি দেখাবো। সেনাবাহিনী এবং পুলিশ সহ তারা অত্যন্ত ভাবে পরিশ্রম করে কিন্তু আসলে রাস্তা ক্লিয়ার করতেছে, যেমন সাধারণ মানুষের চলাচলতে যেন বিঘ্ন না ঘটে, যেহেতু এটি রাস্তার মাঝখানে আসলে সেই দুর্ঘটনাটি হয়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে লাইভে। ঢাকা সিলেট মহাসড়কে লালাবাজার নামক স্থানে এই মুহূর্তে ভয়াবহ সড়ক দুর্ঘটনা দেখতে পাচ্ছেন। ট্রাকের ড্রাইভারকে গাড়ি থেকে টেনে বের করা হচ্ছে। কেউ মারা গেছেন চাচা? মারা গেছে না, কেউ মারা গেছে না, আহত তো অনেক আমরা গণছি না, জানছি না, আমরা উপস্থিত আমি আইছি, যাই হোক আমরা উদ্ধার করছি, আল্লাহ তাআলা রক্ষা করতা। ড্রাইভার জানলে বার করা হয়েছে, তাহলে কি তা মেডিকেল ফাটাই লিছে, এই মাত্র ফাটাই লিছে গাড়ি। আহত অনেক প্যাসেঞ্জার, আমি দেখছি মোটরসাইকেলের যাত্রী ভয়াবহ অবস্থা। মোটরসাইকেল ঠান্ডা তুললে আমরা রুগী পাঠাইছি, একটা সিএনজি আসছিল সামনে, ওই টাকর নিচে, তাও দিছি আমরা, কোনো অসুবিধা হয়েছে না ইনশাল্লাহ। ওই ড্রাইভারের একজন অবস্থা খারাপ, গলা দিয়ে হাঁটে গেছে, তারপরে হয়ে গেছে বাসের ড্রাইভারের দোষ। আমরা কি আমরা এই জায়গায় বসে রয়েছি, তখন আমরা দৌড়ে আইছি, আর হঠাৎ শব্দ হয়েছে। যে আমরা এই জায়গায় ছিলাম, ঠাস করে শব্দটা শুনলাম, সম্পূর্ণ দোষ ছিল বাসে ওভারটেক করার জন্য ঘটনাটা করছে, বাসে ওভারটেকিং করার জন্য আছে ঘটনা করছে, আর সম্পূর্ণ দোষ হচ্ছে বাসের, আর গ্যাসের গাড়ি কোনো দোষ নেই, দোষ সম্পূর্ণ হচ্ছে বাসের দোষ। কোনো মানুষ মারা গেছে? মানুষ না, এখনো মানে এখনো খাওয়া যাইতেছে না, আহত হয়েছে, মর্মান্তিক আহত হয়েছে বেশি, যে আশঙ্কা আছে, মৃত্যুর আশঙ্কা আছে। ওভারটেক করার যে একটা বাস ট্রাকের লোকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, আর এই সংঘর্ষ হওয়ার কারণে একটা সিএনজি আমরা এলাকার আমরা এলাকার মানুষ আছে সিএনজির মাঝে, তারা আহত হয়েছেন। আর বিশেষ করে আমরা এলাকার মানছে, এই এলাকা বোরাউট বাজার, লালাবাজারের যত মানুষ আছে, ট্রাকের মাঝে যে ড্রাইভারটা আটকা পড়ছে, এই ড্রাইভারের ছুটানি গিয়া এলাকার মাঝে সহযোগিতা করছেন, হেল্প করছেন। আমি আপনার এলাকাবাসী সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। আর আমরা সবে দোয়া করতাম যে ড্রাইভারটা আত্মা ভাঙি গেছে সংকটাপন্ন অবস্থায়, তাই জন্য আহত আমরা সিএনজির মাঝে 2 জন আহত, আর ট্রাকের ড্রাইভার হেল্পার 2 জন আহত। বাসের যাত্রীরা সব নিরাপদে আছেন, ইঞ্জুরি না বেশি। এই মুহূর্তে পুলিশের গাড়ি এই মুহূর্তে উসমানী মেডিকেল দিয়ে গেছে। আর আমরা যে বাহাপুর গ্রামের গ্যাস মিয়ার হাফিজ মিয়ারে আমরা নর্থ ইস্ট মেডিকেল পাঠাইছি। যদি কথা বলি, রবুল ইসলাম ফজর, আপনি দীর্ঘক্ষণ শুরু থেকে ছিলেন সম্ভবত, আমাদেরকে একটু যদি জানান। আসলে শুরু থেকে বলতে আমি এসেই দেখলাম যে ট্রাকে যে ড্রাইভার তিনি ভিতরে রয়েছে, তারপরে এখানে যারা এলাকাবাসী, আইন শৃঙ্খলা বাহিনী, প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে যাতে যারা আহত হয়েছেন তাদেরকে মেডিকেলে দ্রুত পাঠানো যায় এবং তাদের চিকিৎসার যাতে তাড়াতাড়ি চিকিৎসাটা হয়, এই কারণে। এবং সব মিলিয়ে আসলে এই সড়ক দুর্ঘটনা এটি কিন্তু নতুন নয়। আপনারা জানেন যে ঢাকা সিলেট মহাসড়কে বিশেষ করে রশিদপুর থেকে শুরু করে চণ্ডীপুর পর্যন্ত সব থেকে বেশি দুর্ঘটনা এই জায়গাটির মধ্যে হয়ে থাকে,
এবং এর সুরাহা কোথায় আমরা আসলে এখন পর্যন্ত জানি না। আমি পুলিশের একটা কাজ দেখলাম, যেমন অ্যাম্বুলেন্সকে দ্রুত নিয়ে যেতে তাদেরকে প্রটোকল যে গাড়িটা থাকে, আসলে একটা মানুষ মনে হয় সম্ভবত ড্রাইভার ছিলেন, লাস্টের ড্রাইভার ছিলেন। হঠাৎ ঘটনা কেমন ছিল? হতাহত আমরা যতটুকু এখানে জানতে পেরেছি 10 থেকে 12 জন এখানে হতাহত হয় না, কারণ যারাই আহত হয়েছেন তাদেরকেই পাঠানো হয়েছে। তো আসলে সঠিক সংখ্যাটা আমরা একটু পরে জানতে পারবো, তারপরে আপনাকে আপডেট দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। বলেছিলাম ফজর, সহকর্মী ফজরের সাথে কথা বলছিলাম। আমরা যদি দেখাই যেমন যে চিত্রটি আসলে গাড়ির যে চিত্র, যে একটু আগে বলছিলাম, যেমন হয়তো মনে হবে কোনো যুদ্ধক্ষেত্র থেকে আসলে সেই গাড়িটিকে আনা হয়েছে, আসলে এটা না। যেমন কিভাবে গাড়ির মাঝামাঝি কি অবস্থান, আমরা সেই তাকের যে সামনের যে দৃশ্যটা আমরা সেইটাও দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি বলে রাখি, যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই শেয়ার করে দিবেন, এবং কি যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের পরিচয় এখনো পাওয়া গিয়েছে কিনা, না অনেকের হয়তো পরিচয় পাওয়া যায়নি, কিন্তু পরিচয় শনাক্তের জন্য সবাই কিন্তু শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। তো আমার ফোন তো হয়েছে, আমি ঘুমা আসলাম, আমার চাচাগুলো ভাই ফোন দিচ্ছেন, দেওয়া কইছেন যে এখানে মাঝে বারিক বাচ্চা কিছু তারা অসুস্থ নর্থ ইস্টে তারা লিয়ে গেছেন। আর মহিলা 2 জন আছেন, 2 জন মহিলা, এরা পাও কাটা গেছে, আর বাচ্চা কিন্তু মাথা দা ফাটছে। তো যাই হোক, এরা চিকিৎসা লাগি হয়েছে নর্থ ইস্ট যোগাযোগ করে রে আরো মানুষ আইরে, আর ও লিয়ে গেছেন ঠাকুর ড্রাইভার রে বাগরছে। তো ও পর্যন্ত শেষ খবর নর্থ ইস্টে আছেন বর্তমানে চিকিৎসা লাগে। অবস্থা বাচ্চা 2টা কি, তারা ছোট বাচ্চা, তত বড় বড়, এরা একটু আমি দেখছি না, হইতাম পারাম মা, যতটুকু শুনছি ট্রাক তো বেফরুয়া হিসাবে চালায়, বা এই গাড়ি যেটা রয়্যাল কোচ, এরা সবও বেফরুয়া গাড়ি ড্রাইভার। দেখি তাকের যে চিত্রটি একটু দূর থেকে দেখাইলে হয়তো বুঝতে পারবেন, যেন এমন একটি দৃশ্য দেখা যাচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, এই পর্যন্ত আসলে ঢাকা সিলেট মহাসড়কের যে দৃশ্যটি, তার পাশাপাশি পুলিশের বেশ কয়েকটি ইউনিটে কিন্তু কাজ করতেছে। আমি যদি এদিকে দেখাই, পুলিশ, সেনাবাহিনী সহ সবাই কিন্তু আসলে যৌথভাবে কাজ করে যাচ্ছেন, যেমন সাধারণ মানুষের যেন বিঘ্ন না ঘটে, এবং কি সাধারণ মানুষ যেন যাতায়াতের জন্য আসলে গাড়ি নিয়ে এবং কি যে জিনিস যাতায়াত করে যেন সহজে যাইতে পারেন, যেহেতু এই রোডটাই হলো একটি ব্যস্ততম রোড। এই রোড দিয়ে আসলে সারা দেশের সাথে যোগাযোগ করা হয়, আমরা তেমনটি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা দেখছেন, দেখার মতো সুযোগ করে দিবেন। আমি ছিলাম এতক্ষণ আপনাদের সাথে ফরহাদ হাসান, দেখানোর চেষ্টা করতেছি যারা ইতিমধ্যে আছেন লাইভে যুক্ত। অবশ্যই সবাই লাইভটি শেয়ার করে দিবেন, আমাকে দেখার মতো। পাশাপাশি বলে রাখি, এখন পর্যন্ত পুলিশের যে ভূমিকা দেখেছিলাম আমরা, যেমন পুলিশ আজকে তাদেরকে আসলে তাদের প্রতি ভালোবাসা দেখাইতে হয়, এই কারণে যেমন পুলিশের কথাটা যে বলছিলাম, পুলিশ খুব তৎপর হয়ে মানে মানুষকে যেন একটা মানুষের চিকিৎসাটা যেন খুব তাড়াতাড়ি কিভাবে পাওয়া যায় সেই ব্যবস্থা করেছেন। তার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী আমরা বেশ কয়েকদিন দেখেছি, যেমন রাস্তার যানজট নিরসনের জন্য আসলে তারা কাজ করতেছেন। এই হলো আসলে দক্ষিণ সুরমার যে চিত্রটি আমরা এতক্ষণ যাবত দেখেছি আপনাদেরকে। যারা যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন, আমরা কিন্তু জানানোর চেষ্টা করবো। পাশাপাশি যারা আছেন দেখছেন অবশ্যই আমারও একটা সিএনজি কেন, তো আসলে কিছু করার নাই, আল্লাহর হুকুম আছিল, দুর্ঘটনা ঘটতো। আর একটা অনাকাঙ্ক্ষিত ভাবে উঞ্চি সিএনজির একজন যাত্রীও আহত হয়েছেন, যাত্রীও অনেক গরিব মানুষ। ইনশাল্লাহ দেখা যাক কি হয়, আল্লাহর আওলা। আর এখন পুলিশ প্রশাসন তথা সুশীল সমাজ সব চেষ্টা করা এগুলো কিলা শৃঙ্খলা করা যায়। এই জিনিসটা আসলে আমারও মনের মাঝে খুব বেশি কষ্ট লাগে। আমরা দেশের সরকার পরিবর্তন হইলো করে কিতে হইলো,
সরকারের বিভিন্ন সেক্টরে ঠিকও মানুষগুলো রয়ে গেছে, এই মানুষগুলো তার জায়গা থাকি তার কাম করতো, রাস্তা সংস্কার লোক আছে, কিন্তু কিনো দেখা যায় সরকারের লগে পরিবর্তনের লগে ইনো তো কোনো কিচ্ছু নাই। ইনো তো যার আপনার যে সরকারের আপনার গাড়ি থেকে যে ট্যাক্স, রোড ট্যাক্স, বিভিন্ন জিনিস যেটা পাওয়ার, এটা তো ঠিকও সরকারের কুশাগারও যার, এরপরেও এখানে রাস্তার এই দুর্দশা। আমার কথা হইলো সব সেক্টরেও যদি বিভিন্ন লাখান মন্ত্রী পরিষদ দেওয়া হয়েছে, মন্ত্রী পরিষদ থাকি তার যার অবস্থান থাকি যদি তারা যার কাজ করিয়া যায়, রাস্তাঘাটের অবস্থার কারণে এটা দুর্ঘটনা হয়। একটা রাস্তা ভাঙ্গা, বাম সাইড বাঁচাইতে গিয়া গাড়িতে ডাইন সাইডে গিয়া আর একটা গাড়ি মুখামুখি সংঘর্ষ হইয়া অনেক মানুষের প্রাণহানি ঘটে। আসলে আমরা সচেতন হইতে হবে যে সেক্টরে আসুন, মনে করেন যদি সরকার পরিবর্তন হয়েছে, দেশ পরিবর্তনের মাঝে কোনো নির্দিষ্ট সরকার নাই, এলিতে কাম কাজ করা হইতো না। আমরা বিভিন্ন সুশীল সমাজের প্রেসারের কারণে এই যে টুকটাক সমাজের যারা আছেন এরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে টাইম অফ স্টিলেস, মতিয়া টিভি ও আরো বিভিন্ন চ্যানেল আমরা এলাকার যেটা আছেন সামাজিক রাজনীতিক বিভিন্ন কর্মকাণ্ড তুলিয়া ধরেন। কিন্তু আমার প্রশ্ন হইলো, সবচেয়ে বড় কথা হইলো বাংলাদেশের হাইওয়ে রোড, বিশ্ব রোড, ও রোডের মাঝে দেখা যায় ইট দিয়ে তারা কাজ করে, কোটি কোটি টাকা রাজস্ব আয় করতে গিয়ে একটা গাড়ির উপরে ট্যাক্স দেওয়া হয়েছে, একটা গাড়ির তোর উপরে ট্যাক্স কোনো এটা দেখার কেউ নাই। ট্যাক্স সিএনজির ট্যাক্স আসি লাগে 4,000 টাকা, ওগুলো করে লিখছে 7,000 টাকা, কোনো জবাব দিয়ে থাকে, ওর কাছে কোনো প্রশ্ন করার সুযোগ নাই। কার লাইটে সিএনজি এটা আগে আসিল 25,000 টাকা, তার খরচে পাঠ করুক, কিন্তু দেখা গেছে যে পিক আপ গাড়ি ও তারা গেছেন 4,000 টাকা, ও তারা খরচে 7,000 টাকা। এই টাকাগুলো যার কুনানো, এই টাকাগুলো যদি ঠিক মতো গাড়িতে তারা ট্যাক্স দেওয়া যার, রাস্তাখানে সংস্কার হইতো না, রাস্তার খানে কাজ হইতো না, রাস্তার খানে এই বিভ্রান্তি করতো। আমি আসলে আগে খুবই মাত্রাম, আমরা যে শ্রমিক যারা আছেন, আমরা ভাই, আমরা বাতিজা, আমরা চাচাদা দাইন, আমরা এরা হলরে লইয়া আমরা চলতাম, জেলা সমাজটা সুন্দর হইয়া চলে। লগে লগে যদি যার দফতর থাকি, সড়ক ভবন থাকি যদি তারা ঠিক মতো কার্যক্রম করিয়া যায়, আমার মনে হয় না এইরকম দুর্ঘটনা ঘটবো। আমরা বিভিন্ন জায়গায় যে স্পট গুলো আছে, আমরা বিশেষ করে রশিদপুর থাকি চন্ডিফুল পর্যন্ত যে কয়েকটা বাঙ্গা আছে, মানে এত বেশি প্রতিনিয়ত, মানে আমরা চকুর সামনে বিভিন্ন ধরনের লাশ চকুত বাসিয়া বয়। আমরা বাড়ির খান্দাত, রাস্তার খান্দাত বাড়ি, আমরা তো সমস্যা হয়েছে, এমন অবস্থা হয়েছে রাস্তার লগে বাড়িও লাখাফে, কিন্তু দেখার কিচ্ছু নাই, কেউ করার নাই, তারা সংস্কার করে নাম মাত্র ই করার নাই, কোটি কোটি টাকা ইতে কই যার, কুনানো যার। আসলে এইগুলো তদন্ত করা হোক, এগুলো দেখা হোক, দেখে এগুলো সুন্দর করে কাজ করা হোক। আমি কিছু কইলাম না, যেহেতু আমিও আসলে মনমত, আমার একটা গাড়ি কেন অ্যাক্সিডেন্ট হইয়া আমার ড্রাইভার আহত। যেমনটি শুনছিলাম, আসলে অভিযোগ শেষ নাই, যেহেতু অভিযোগের কথা বলি, অভিযোগের শেষ নাই। আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে সেই দৃশ্যটি। লাইভ থেকে বিদায় নিয়ে নিব, তার আগে বলে রাখি, আপনি গাড়িতে উঠবেন সচেতন হয়ে, যেমন আপনার চোখ কান খোলা রেখে গাড়িতে চলবেন, এবং কি পাশাপাশি যদি বলে রাখি, যেমন সবকিছুর পরে আপনার মালামাল গুলো ঠিকঠাক ভাবে রাখবেন, এবং কি তার আগে বলে রাখি যেন আল্লাহ পাক যেন সবাইকে হেফাজত করুন, এবং কি যারা অ্যাক্সিডেন্টে আহত হয়েছেন তাদের জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থতা দান করেন। আমি ফরহাদ এতক্ষণ লাইভে ছিলাম, এবং কি বিদায় প্রাইম সিলেট ফেসবুক লাইভে আমি এতক্ষণ যুক্ত ছিলাম। আপনারা যারা দেখতেছেন লাইভটি, সবাই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।